হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। নভেম্বর মাসের আজ হচ্ছে 19 তারিখ আর বারটা হচ্ছে মঙ্গলবার। বাজে এখন সকাল 7টা হবে, 7:30 এরকম। আমি এখন ঘড়ি দেখিনি, উঠেছি তো অনেক সকালে। বাসি কাজটা সেরে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি আর ফুলকপিটা এখন ভাজছিলাম। আজ ফুলকপি আর আলু দিয়ে চিংড়ি মাছটা বানাবো। আর এদিকে আমি ছেলেকে উঠিয়ে দিয়েছিলাম, ছেলেকে ব্রাশ দিয়েছিলাম, ছেলে ব্রাশ করছিল। এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এখন ছেলেকে ড্রেসটা পরিয়ে নিচ্ছি, তা না হলে দেরি হয়ে যাবে। ড্রেসটা পরিয়ে খাওয়াতে বসবো ছেলেকে। চলো আগে মুজোটাও পরিয়ে নিই। সব কিছু আমি এখানে আলনাটা আছে যে বারান্দায়, এখানে রেখে দিয়েছিলাম ছেলে ওঠার আগে, যে উঠলেই আমি সবটা ওকে পরিয়ে দেবো ওখান থেকে নিয়ে। তাহলে আর ঘর আর বারান্দা দৌড়াদৌড়ি করতে হবে না। মেয়ে এখনও ওঠেনি। সকালবেলা 2-3বার আমি উঠতে গিয়েও উঠতে পারিনি, কারণ আমি উঠলেই মাম্মাম সোনা উঠে পড়ছিল, সেই কারণে। তো এখনও ঘুমোচ্ছে, তার জন্য আস্তে ধীরে কাজ করছিলাম। ড্রেসটা খোল, মাঠে পাই কিন্তু ঘরে আসবি না বাবু। ছেলে আসার পর ছেলেকে স্নান করানো, খাওয়ানো সবটাই হয়ে গেছে। এবার আমি বিকেলের কাজ আবার শুরু করে দিলাম। আর ঝাড়ুটা ঝাড় দিতে গিয়ে আজকে ভীষণ অসুবিধা হচ্ছিলো, তো ওখান থেকে না আমি একটা কাঠি বেরিয়েছিল সেটাকে ভেঙে ফেললাম। এভাবে ভেঙে ফেলার পরে কী হয়েছে বলো তো, ওই ঝাড়ুর যে কাঠিটা আছে ওখান থেকে না হাতে হাতে তালুতে ভীষণ লাগছে, আর কেটেও গেছিলো এক জায়গায়। তো ওটাকে আমি বারবার দেখছিলাম আর ঠিক করছিলাম। আর এদিকে ভাস্তি পড়তে যাবে, সেই কারণে দেখতে পাচ্ছ একটু সময় হয়নি এখনও, মামামকে নিয়ে একটু আছে। আর এই ফাঁকে আমি উঠোনটা কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আজকে তোমাদের সঙ্গে এই পাশটা আমার এই বাগান বলতে পারো, একটা ছোটোখাটো বাগান, পেয়ারা বাগান বলতে পারো, কারণ পেয়ারা গাছই বেশি আছে এখানে। ক্ষুদিজাম গাছ আছে, তোমরা কারা কারা চেনো ক্ষুদিজাম? তো ক্ষুদিজামের গাছ এখানে অনেক কটাই আছে। আমি যখন লাগিয়েছিলাম তখন এই বড় জাম ভেবেই, তবে গাছটা বড় হওয়ার পর ফল হওয়ার পর বুঝতে পারছি ক্ষুদিজাম। তো গাছগুলো তো ছাড়তে হবে, গাছগুলো অনেকটা ঝাপড়া হয়ে গেছে। ঝাপড়ার কারণে না বাড়িতে একটুকু এখন রৌদ্র পড়ছে না, একদম সারা বাড়িটাই একদম ছায়াতে থাকে। আর সমস্ত পাতাগুলো আমি এখানে জড়ো করে রাখলাম। আর দেখতে পাচ্ছ এই পাশে একটা পেয়ারা গাছ, ও পাশে আরও পেয়ারা গাছ ছিল, জানো অনেক কাটা পড়েছে কিন্তু। আর এবার এই যে আমি যে ফুল গাছগুলো কিনেছিলাম আগাগুলো ওইখানে ক্যারেটটায় আমি সব লাগিয়ে দিয়েছি। তো আবার দেখতে পাচ্ছ যে এই টপে গাছগুলো ছিল লঙ্কার, সেই চারাগুলো আমি এখান থেকে সারি সারি লাগিয়ে দিয়েছি। আর ওই যে কচু গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লতি, শুধু লতি খাওয়ার জন্য কিন্তু এই গাছটা লতি বেরোবে। আর এই দেখো এই গাছ, এইটা কি ফুলের গাছ তোমরা বলো তো? উতসী ফুলের গাছ। দাঁড়া ফুলটা দেখাচ্ছি, ওই দেখো হলুদ কালারের ফুল, গোলা গোলা আসছে এখান থেকে। নাটাই পুজোয় কিন্তু এই ফুলগুলো লাগে, অগ্রহায়ণ মাস নাটাই পুজো তো। রোববারে তো প্রথম নাটাই পুজো ছিল, তো তখন ফুল ফোটেনি, তো মা বললো লাস্ট নাটাইয়ের কিছু ফুল নিয়ে যেতে। আচ্ছা, ভাসতে এসেছে, মাম্মামকে নিয়ে গেল, এবার ঘরের পেছনটা ঝাড়ু দিয়ে নেবো।
এই মাথার থেকে ও মাথা ঝাড়ু দেওয়া যেন শেষই হয় না। তবে আজ আর তোমাদের সঙ্গে সামনেরটা ঝাড়ু দেওয়া দেখালাম না, শুধু আমার এই পেয়ারা বাগান জাম বাগান এই পাশটায় ঝাড় দেওয়া দেখালাম। কারণ ওই পাশটা দেখাতে গেলে শুধু আমার এই ঝাড় দেওয়ারই ব্লগ ভিডিও একটা হয়ে যেত, আর অন্য কিছু আর দেখাতে পারতাম না। সেই কারণে আমি কেটে কেটে তোমাদের সঙ্গে অল্প শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে গোবরের প্লাস্টিকগুলো, এখানে না ওই সার মাটিগুলোর মতো হয়ে গেছে, তো আমি এই মাটিগুলোই আমি নিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই, সারের কাজ হয়ে যায়। আর কি বলো তো, এই উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালোও লাগে। আর যদি কেউ বাড়িতে ঢোকে না, আমাদের উঠোনটা দেখে সত্যি বলছি এতটা ভালো বলে, ওই এতটা বড়সড় উঠান, বাইরেরটা দিক থেকে দেখে মনে হয় না যে ভিতরটা এত বড় উঠান হতে পারে। তবে ভিতরে ঢুকে এই কীর্তনের দলগুলো এসেছিল না, আমাদের বাড়িতে ঢুকে বেশ অনেক সময় কিন্তু নাচানাচি করেছিল, বড়সড় উঠোন পেয়েছে। আর সবাই এসে বলবে, বাহ বেশ বড় উঠান তো, মানে সবাই খুশি হয়। তবে এটাও বলে ঝাড় দিতে গেলে হয়তো অনেকটা সময় লাগে, অনেকটা কষ্টও হয়। হ্যাঁ সত্যি বলছি, হয় না যে সেটাও না হয়। তবে এই যে বাড়িতে কেউ ঢোকার পরেই যে উঠানটা দেখে ভীষণ খুশি হয়ে যায়, আর আশপাশটা পরিষ্কার দেখে খুব ভালো বলে, তো সেই কারণে আর ইচ্ছেটা অনেকটাই বেড়ে যায়। না ঠিক আছে, একটু কষ্ট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সত্যি বলছি ভীষণ ভালো লাগে। তবে এখন বাচ্চার জন্য না আমি ঠিকঠাক মতো অতটাও হয়তো করে উঠতে পারি না, মামাম সোনা জন্য। কারণ মামাম সোনা এই দেখতে পাচ্ছ ভাস্তিরাই এখন এসেছে, তবে এখন এই যে ওদের কাছে আছে, আর ওরা না আসলে এই ওকে নিয়েই আমার সব দিকটা করতে হয়, তো একটু মাঝে মধ্যে গন্ডগোল হয়েই যায়। ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকে দেখতে পেলে দুটো গেঞ্জি পরেছিল একসঙ্গে। কে কে হ্যাঁ কে? হাম্মা ঢুকে নাই তো মাম্মা, আমি ছিলাম। হ্যাঁ হাম্মা ঢুকে নাই। হ্যাঁ হ্যাঁ ও শোনা। এদিকে আমি গেটের আওয়াজ করছিলাম, মাম্মাম সোনাকে দেখতে পেলে মাম্মাম সোনা কে কে বলছিল। এদিকে আমি জামাকাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। 8:30 বেজে গেছে, তোমাদের সঙ্গে আবার 8:30টার দিকে কথা হচ্ছে। আর একজন কমেন্ট করেছিল যে দাদা কোথায় কাজ করে, দাদা হাকিমপাড়াতে কাজ করে, TSL-এ প্যাথোলজি সেন্টারেও জব করে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ব্যায়াম করছিল, আর এদিকে আমি রাতে রান্নাবান্না করছিলাম। আর সমস্ত পাতাগুলো যে আমি জড়ো করে রেখেছিলাম ওগুলো রাতেই জ্বালিয়ে দিল কিন্তু। তা না হলে কি বলো তো, সারাদিন তো মামাম সোনা ওই উঠোনে হাঁটাচলা করে, দিনের বেলা দেওয়াটা সম্ভব না। রাতের বেলা ওই পাতাগুলো সমস্ত জ্বালিয়ে দিয়েও দেওয়ার পর ওইখানে আবার জল ঢেলে দেবে। আর ছেলেকে খেতে দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইয়ের খাবারটা বেড়ে নিচ্ছি, এবার আমার খাবারটাও বেড়ে নেব। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আর একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমাকে ভিডিওর মাধ্যমেই আমি উত্তরটা দিয়ে দিলাম, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো বুঝতে পারবে।